বনের রাজার নাম যখন আসে তখন বাঘের কথাই প্রথমে মাথায় আসে। বাঘকে আমরা জঙ্গলের সবচেয়ে শক্তিশালী শিকারী হিসাবে জানি, কিন্তু এমন কিছু ভয়ঙ্কর প্রাণীও আছে যারা বাঘকেও হার মানাতে পারে। এই প্রাণীরা তাদের নিজস্ব শক্তি, কৌশল এবং আক্রমণাত্মক ক্ষমতা দিয়ে বাঘের মতো শক্তিশালী শিকারীকেও পরাস্ত করতে সক্ষম। আজকের ভিডিওতে আমরা জানব এমন 9টি প্রাণীর কথা যারা বাঘের প্রতিদ্বন্দ্বী হিসাবে জঙ্গলে রাজত্ব করে এবং তাদের সামনে বাঘও হার মানতে বাধ্য হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 9, ওয়াটার বাফেলো, যাকে ব্ল্যাক ডেথ নামেও ডাকা হয়। বনের এক অন্যতম ভয়ঙ্কর প্রাণী। যদিও সাধারণত এরা শান্তিপ্রিয় এবং নিজেদের দল নিয়ে ঘোরাফেরা করে, বিপদের মুখোমুখি হলে এরা ভয়ঙ্কর হয়ে ওঠে। বাঘের মতো শিকারীরাও এই মহিষের সামনে আসতে কয়েকবার ভাবে। ওয়াটার বাফেলোর সবথেকে বড় শক্তি হলো তার ভারী শরীর এবং মজবুত শিং। বাঘ সাধারণত তার শিকারের গলায় হামলা করে, তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে, কিন্তু এই মহিষের ক্ষেত্রে বাঘের এই পদ্ধতি ব্যর্থ হতে পারে, কারণ তার শিংয়ের আঘাতে বাঘ আহত হয়ে পড়ে। এছাড়াও মহিষ যদি রেগে গিয়ে বাঘের দিকে তেড়ে আসে, তাহলে বাঘের পক্ষে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বাঘ যদি ওয়াটার বাফেলোর সঙ্গে লড়াইয়ে যায়, তবে তাকে তার জীবন বাঁচাতে বেগ পেতে হবে, কারণ মহিষের মতো শক্তিশালী প্রাণীর সামনে তার টিকে থাকা বেশ কঠিন। নাম্বার 8, ক্রোকোডাইল। পানির এই রাক্ষস কুমির তার ভয়ঙ্কর চোয়ালের শক্তি দিয়ে যে কোনো প্রাণীকে ধরাশায়ী করতে পারে। ক্রোকোডাইলের বাইট ফোর্স প্রায় 3700 PSI, যা বাঘের 1050 PSI এর তুলনায় 3 গুণ বেশি শক্তিশালী। কুমিরের প্রধান অস্ত্র হলো তার চোয়াল, যার দ্বারা সে শিকারকে ধরার পর তাকে গল গল করে টেনে নিয়ে যায় পানির গভীরে। বাঘ যদি কোনোভাবেই কুমিরের ফাঁদে পড়ে, তবে তার বেঁচে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কুমিরের চোয়ালের শক্তির পাশাপাশি তার ডেথ রোল নামক টেকনিক তাকে আরও ভয়ঙ্কর করে তোলে। শিকারকে ধরে সে দ্রুত গতিতে ঘোরাতে থাকে, যা শিকারকে সম্পূর্ণরূপে বিধ্বংস করে দেয়। এ কারণেই কুমিরকে পানির সবথেকে বড় শয়তান বলা হয়। বাঘের মতো শক্তিশালী প্রাণীও কুমিরের হাত থেকে রক্ষা পেতে পারে না, এবং কুমির যদি একবার বাঘকে ধরে তাহলে তাকে ছাড়ানো প্রায় অসম্ভব। নাম্বার 7, বিয়ার বা ভাল্লুক। জঙ্গলের অন্যতম শক্তিশালী শিকারী। তার মজবুত থাবা এবং তীক্ষ্ণ নখ দিয়ে যে কোনো শিকারকেই সহজেই মাটিতে ফেলে দিতে পারে। বাঘের মতো শিকারীরাও তার সামনে আসতে দ্বিধা করে, কারণ ভাল্লুকের আঘাতে বাঘের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া খুব কঠিন। ভাল্লুকের চোয়াল অত্যন্ত মজবুত এবং তার আঘাত এতটাই ভয়ঙ্কর হয় যে একবার আঘাত করলে শিকার আর উঠে দাঁড়াতে পারে না। ভাল্লুকের সঙ্গে বাঘের লড়াই হলে ভাল্লুক তার বিশালাকার শরীর এবং মজবুত নখ দিয়ে সহজে বাঘকে হারাতে পারে। ভাল্লুক সাধারণত মানুষ থেকে দূরে থাকে, কিন্তু যখন সে আক্রমণাত্মক হয়ে ওঠে তখন তার আক্রমণ এতটাই ভয়ঙ্কর হয় যে মানুষের পক্ষে তাকে প্রতিহত করা অসম্ভব হয়ে পড়ে। সিংহ এবং বাঘের মতো শিকারীরাও ভাল্লুকের সামনে সাবধানে থাকে, কারণ ভাল্লুকের মজবুত থাবা এবং শক্তিশালী শরীর তাদের জন্য এক বিশাল হুমকি। নাম্বার 6, এলিফ্যান্ট বা হাতি। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হাতি। তার বিশাল আকার এবং ওজন দিয়ে যে কোনো প্রাণীকে হারাতে সক্ষম। সুন্দরবনের বাঘেরা প্রায় মানুষকে আক্রমণ করে, কিন্তু হাতির সামনে তাদের সাহস কমে যায়। হাতির বিশাল আকারের সামনে বাঘ প্রায় পিছিয়ে যায়, কারণ তার পক্ষে এত বড় প্রাণীর সঙ্গে লড়াই করা কঠিন। হাতির ওজন প্রায় 6000 কেজি হতে পারে, যা বাঘের তুলনায় অনেক বেশি। যদি হাতি কোনোভাবে বাঘের উপর বসে পড়ে বা তাকে পিষে দেয়, তাহলে বাঘের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। হাতির মেজাজ খারাপ হলে সে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং বাঘের মতো শিকারীকেও মেরে ফেলতে পারে। যদিও বাঘ জঙ্গলের অন্যতম শক্তিশালী শিকারী, হাতির বিশাল আকার এবং শক্তি তাকে হারানোর জন্য যথেষ্ট। হাতির সঙ্গে লড়াইয়ে বাঘের পক্ষে জয়ী হওয়া প্রায় অসম্ভব। নাম্বার 5, রাইনোসরাস বা গন্ডার। জঙ্গলের অন্যতম শক্তিশালী প্রাণী। তার মজবুত শিং এবং শক্তিশালী শরীর তাকে বাঘের মতো শিকারীদের জন্য একটি বিরাট হুমকি করে তোলে। গন্ডারের শিং এতটাই মজবুত এবং তীক্ষ্ণ হয় যে
তা যে কোনো শিকারীর শরীরে গভীরভাবে প্রবেশ করতে পারে এবং তাকে মেরে ফেলতে পারে। গন্ডারের ওজন প্রায় 2000 কেজি হতে পারে, যা তাকে আরও বেশি বিপজ্জনক করে তোলে। বাঘের পক্ষে এত ভারী প্রাণীর সঙ্গে লড়াই করা খুবই কঠিন, কারণ গন্ডার তার শক্তিশালী শিং দিয়ে বাঘকে সহজে ধরাশায়ী করতে পারে। সাধারণত গন্ডার দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এবং ঘাস খায়, কিন্তু যখন সে বিপদ অনুভব করে তখন সে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তার শিং দিয়ে আঘাত করে শত্রুকে মেরে ফেলে। গন্ডারের শক্তি এবং মজবুত শরীর তাকে বাঘের সঙ্গে লড়াইয়ে জয়ী হতে সাহায্য করে এবং বাঘের পক্ষে তাকে হারানো প্রায় অসম্ভব। নাম্বার 4, বোর বা বনমহিষ। এই প্রাণীর বিশাল আকার এবং মজবুত শিং দিয়ে বাঘের মতো শিকারীকেও হারাতে পারে। বোরের ওজন প্রায় 700 থেকে 1000 কেজি পর্যন্ত হতে পারে, যা বাঘের তুলনায় অনেক বেশি। বোরের শক্তিশালী শরীর এবং তীক্ষ্ণ শিং তাকে জঙ্গলের অন্যতম বিপজ্জনক প্রাণী করে তোলে। যখন বোর রেগে যায় তখন তার আঘাত এতটাই শক্তিশালী হয় যে বাঘের মতো শিকারীর পক্ষে তার সামনে টিকে থাকা কঠিন হয়ে যায়। বোরের মজবুত শরীর এবং তীক্ষ্ণ শিং তাকে বাঘের সঙ্গে লড়াইয়ে জয়ী হতে সাহায্য করে। বাঘের পক্ষে এত ভারী প্রাণীর সঙ্গে লড়াই করা খুবই কঠিন, কারণ বোরের আঘাতে সে সহজে আহত হয়ে পড়ে। বোরের সঙ্গে লড়াইয়ে বাঘের পক্ষে জয়ী হওয়া প্রায় অসম্ভব। নাম্বার 3, লায়ন বা সিংহ, জঙ্গলের রাজা হিসাবে পরিচিত। তার গর্জন এতটাই ভয়ঙ্কর হয় যে তা শুনে বনের অন্যান্য প্রাণীরা ভয়ে স্তব্ধ হয়ে পড়ে। সিংহ সাধারণত দলবদ্ধভাবে থাকে এবং শিকার করে। সিংহের শক্তিশালী থাবা এবং মজবুত চোয়াল তাকে বাঘের মতো শিকারীর সঙ্গে লড়াইয়ে জয়ী হতে সাহায্য করে। বাঘের পক্ষে সিংহের সঙ্গে লড়াই করা কঠিন, কারণ সিংহের চোয়ালের শক্তি এবং তার লোম তাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। সিংহের সঙ্গে লড়াইয়ে বাঘের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব। নাম্বার 2, পোর্কুপাইন বা সজারু। এই প্রাণীটি দেখতে ছোট হলেও তার শরীরের কাঁটা তাকে বাঘের মতো শিকারীর সঙ্গে লড়াইয়ে জয়ী হতে সাহায্য করে। সজারুর শরীরের কাঁটা এতটাই তীক্ষ্ণ হয় যে তা শিকারীর শরীরে ঢুকে গিয়ে তাকে আহত করতে পারে। বাঘ যদি সজারুর শরীরে হামলা করে তবে তার শরীরের কাঁটা ঢুকে গিয়ে তাকে আহত করতে পারে। সজারু সাধারণত শান্তিপ্রিয় প্রাণী, কিন্তু যখন সে বিপদ অনুভব করে তখন তার শরীরের কাঁটা শত্রুকে দূরে রাখতে সাহায্য করে। সজারুর সঙ্গে লড়াইয়ে বাঘের পক্ষে জয়ী হওয়া কঠিন। নাম্বার 1, টাইগার। বাঘের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আরেকজন বাঘই। বাঘ সাধারণত একা থাকে এবং তার এলাকা রক্ষা করে। অন্য কোনো বাঘ যদি তার এলাকায় প্রবেশ করে তবে তাদের মধ্যে লড়াই শুরু হয়। বাঘের লড়াই সাধারণত খুব ভয়ঙ্কর হয়, কারণ তাদের থাবা এবং চোয়াল অত্যন্ত শক্তিশালী। বাঘের লড়াইয়ে জয়ী হয় সেই বাঘ যে সবচেয়ে বেশি শক্তিশালী এবং আক্রমণাত্মক। বাঘের সঙ্গে বাঘের লড়াইয়ে পরাজিত বাঘ সাধারণত পালিয়ে যায় বা আহত হয়ে মারা যায়। বাঘের মধ্যে লড়াই এতটাই ভয়ঙ্কর হয় যে অনেক সময় দুইজনেই মারাত্মকভাবে আহত হয়। তো বন্ধুরা, এই 9টি প্রাণী কি সত্যিই বাঘকে হারাতে পারে? আপনারা কি মনে করেন? এর বাইরে আর কোন প্রাণী বাঘের প্রতিদ্বন্দ্বী হতে পারে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।